বুঝতে পারছিলাম না যে কি হবে এবং ভিসার কোনো ডিসিশন হচ্ছিল না। সেই সময়টা আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। ওই সময় ক্যারিয়ার পাথ খুবই অ্যাক্টিভলি আমাকে সাপোর্ট করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মঞ্জুর এলাহি আল হোসাইন। আই এম ফ্রম ফরিদপুর। মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং ফ্রম ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া বাংলাদেশ। এখন আমি যাচ্ছি হচ্ছে ইউকে প্রেস্টন একটা সিটি আছে, সেখানে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার, এবং আমার প্রোগ্রাম হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট ইন রিসার্চ ফর 1 ইয়ার। বেসিক্যালি বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশে সারা পৃথিবীর ভিতরে 2-3টা দেশের এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, লাইক ইউনাইটেড কিংডম, ইউএসএ এবং হচ্ছে গিয়ে কানাডা। তো আমার কাছে সব দিক থেকেই মনে হচ্ছে যে ইউকে আমার জন্য বেস্ট প্রেফার্ড একটা লোকেশন মনে হয়েছে, বিকজ এটার এডুকেশনটা যেমন ভালো, পাশাপাশি হচ্ছে গিয়ে এটা খুবই কস্ট ইফেক্টিভ, মানে খুব বেশি কস্টলি না এডুকেশনটা। আর আমাদের জন্য ইংল্যান্ড ডেফিনেটলি ভালো, কারণ এক সময় তো সারা পৃথিবী বলতে গেলে যে ইংরেজদের দখলে ছিল। তো পড়াশোনার জন্য বেস্ট হচ্ছে গিয়ে ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে যে গ্রেট ব্রিটেন। জি, আমার একটা স্কলারশিপ ছিল, আমার 1000 পাউন্ডের একটা ইন্টারন্যাশনাল স্কলারশিপ ছিল। ক্যারিয়ার প্যাথের মাধ্যমে এর আগেও আমার কিছু ফ্রেন্ডস এবং কলিগরা দেশের বাইরে গিয়েছেন, মোস্টলি ইউকে এবং আমেরিকাতে গিয়েছেন। তাদের ট্র্যাক রেকর্ড খুবই ভালো এবং তারা রিয়েলি খুব হেল্পফুল এবং সাপোর্টিভ ছিল, যে কারণে আমি আসলে ক্যারিয়ার প্যাথকে সিলেক্ট করেছি। আমার মনে হয়েছে যে আমার এই সিলেকশনটা ঠিক ছিল। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ক্যারিয়ার পাথ আমাকে পুরো 360 ডিগ্রি সাপোর্ট দিয়েছে, ইন টার্মস অফ সিলেকশন বলেন বা টোটাল যে একটা প্রিপারেশন, হ্যাঁ সেটার ক্ষেত্রেও, এবং আসলে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর আমার যে ক্যারিয়ারের যে অলমোস্ট 20 ইয়ার্স লং এক্সপিরিয়েন্স, এটার সাথে আসলে কোন ধরনের এডুকেশন বেশি ম্যাচ করে, যেটা আমার ক্যারিয়ারে আর বেশি ভ্যালু অ্যাড করবে, এই জিনিসগুলোর গাইডেন্স আমি সত্যিকারের অর্থে ক্যারিয়ার পাথ থেকে পেয়েছি, যেটা আমার ফিউচার প্ল্যানের সাথে লিঙ্কড। তো আমি রিয়েলি গ্রেটফুল। ক্যারিয়ার পাথ আসলে ইনস্ট্রুমেন্টাল ছিল এই টোটাল জার্নিটাতে। জি, ফ্রম দ্য ভেরি বিগিনিং ক্যারিয়ার পাথের প্রত্যেকটা স্টেপ আসলে খুবই স্বচ্ছ ছিল এবং ওনারা খুব সুন্দরভাবে গাইড করেছে। এবং কয়েকটা ব্যাপার না বললেই না, লাইক যেমন আমার ইন্টারভিউর সময় ওনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, কিভাবে ইন্টারভিউ করলে ভালো হয়। তারপর হচ্ছে আমার অনেকগুলো মক টেস্ট নিয়েছেন, শুধু আমাকেই না আমার ওয়াইফকেও হেল্প করেছেন। তো সবকিছু মিলে আসলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমার এখানে হয়েছে। আই এম রিয়েলি হ্যাপি। ডেফিনেটলি আমি অলরেডি কয়েকজনকে রেকমেন্ডও করেছি, যাদের অলরেডি প্রসেসিং এ আছে, তারাও ইউরোপ বা আমেরিকার বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোর জন্য ট্রাই করছে। আর আমার মনে হয় তারাও মতন ভালো একটা রেজাল্ট পাইলে তারাও আরো নতুন নতুন কাউকে না কাউকে রেকমেন্ড করবে। জি, আমি আসলে যখন অ্যাপ্লাই করেছিলাম ইউকের জন্য, ফার্স্ট এটা যখন আমার হলো, আমার ইন্টারভিউ হয়ে গেল, মক টেস্ট হলো, তারপর হচ্ছে গিয়ে আমি আপনার ইউনিভার্সিটির সাথে আমার একটা ফার্স্ট ইন্টারভিউ হলো, সেটার পরে আমার ইউকে এর সাথে ইন্টারভিউ হলো। তো সেই সময় যেটা হলো যে হঠাৎ করে গভর্নমেন্ট ফল করলো, তো তখন এটা খুব একটা জটিল একটা সিচুয়েশনের পড়ে গিয়েছিল এবং আসলে আমি বুঝতে পারছিলাম না যে কি হবে, এবং ভিসার কোনো ডিসিশন হচ্ছিল না। সেই সময়টা আমি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম। ওই সময় ক্যারিয়ার পাথ খুবই অ্যাক্টিভলি আমাকে সাপোর্ট করেছে এবং তার গাইডেন্সের কারণেই আমি আসলে নতুন করে ওই ভিসা অ্যাপ্লিকেশনটা উইথড্র করে আমি নতুন করে আবার অ্যাপ্লিকেশন করার পর ফাইনালি এটা সাকসেসফুল হয়। এই যে প্রপার গাইডেন্সটা, এটা যদি ওনারা পারফেক্টলি না করতো তাহলে হয়তো আমার ভিসাটা তখন ডিনাই হতো। আর একবার ইউকেতে ভিসা ডিনাই হয়ে গেলে ইট বিকামস রিয়েলি টাফ যে নেক্সট টাইম এটা সাকসেস হবে। তো আমি মঞ্জুর এলাহি আল হোসাইন, আমি ইউনাইটেড কিংডমের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারে ম্যানেজমেন্ট ইন রিসার্চ প্রোগ্রামে এনরোল হয়েছি এবং আমার ভিসা সাকসেস হয়েছে। আমি আমার ফ্যামিলি সহ ইনশাল্লাহ আর কয়েকদিন ভিতরে ফ্লাই করতে যাচ্ছি। থ্যাংক ইউ ক্যারিয়ার পাথকে।